আম্মা অনেকদিন হয়েছে গোস্ত দিয়া ভাত খাই না, আজকে একটু গোস্ত দিয়া ভাত রান্না খাওয়াবা? গোস্ত দিয়া ভাত খাইবা? দেখি তো আমার কাছে কয় টাকা আছে, যদি পোয়া খানিক গোস্ত পাই তাইলে আইনা মজা করে রাইন্দা আমার মায়েরে ভাত খাওয়াই দিব। দেখি তো কয় টাকা আছে, গোস্ত পামো নাকি? 200 টাকা আছে। যদি ওই বেড়ারা 200 টাকার গোস্ত দেয় তাইলে কিনবো। চলো আমরা গোস্তর দোকানে যাই। চলো মা, আচ্ছা আম্মা চলো। ইচাছি মাংস লাগবো? কয় কেজি লইবেন? কয় কেজি না বাবা, অল্প করে একটু দেওয়ান যাইবো। আমার এই মাইয়াডারে রাইন্দা খাওয়ামু। আমার মাইয়াডা অনেক দিন ধরে মাংস খাইতে চাইতেছে, আমি তো কিনতে পারি না বাবা। আমার কাছে অল্প কয়টা টাকা আছে। কয় টাকা আছে আপনার কাছে দেখান? এই যে 200 টাকা আছে, দেন না। 200 টাকায় যেটুকু হয় ওইটুকু দেন। এই 200 টাকা নিয়ে এসেছেন মাংস কিনতে? মাংসের দাম জানেন? 800 টাকা কেজি। তাহলে এই 200 টাকা দিয়ে আপনারা কি মাংস দিব? হইব না, জান। এই 200 টাকায় যেটুকু হয় ওইটুকু দেন না বাবা। এই যে আমার মাইয়াডা অনেক শখ করছে একটু মাংস দিয়া ভাত খাইবো। আমি তো মা, আমার তো ইচ্ছা করে আমার বাচ্চাটার একটু মাংস দিয়া ভাত খাওয়াই। দেন না বাবা। আপনি কি ফাজলামো করতে এসেছেন এখানে? হ্যাঁ, মাংসের কেজি হলো 800 টাকা, আপনি আইছেন 200 টাকা নিয়ে এখানে মাংস কিনার লাগিয়া। 200 টাকা দিয়ে আপনি কি মাংস দিব? আর আপনার মাইয়া মাংস খাইতে চাইছে, আমি কি এখানে মাংসের ভান্ডার নিয়ে বসছি নাকি যে আপনারা আইবেন আর আমি ত্রাণ দিতে মরবো এখানে? পারুন না, জান তো, ফাজলামো করেন না, জান। মা, আমার মাংস খাওয়ানোর ইচ্ছা নেই, চলো যাই। ওই থেকে যা আসে ফকির মিসকিন। আরে স্যার, আপনি এসেছেন? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এরকম ব্যবহার করলে কেন? আর কোয়েন না স্যার, আপনি তো জানেন মাংসের দাম কি রকম। 200 টাকা নিয়ে এসেছেন মাংস কিনার লাইগা। 200 টাকা দিয়ে কি মাংস দিব আপনি কোন? তাতে কি হয়েছে? একদিন একটু মাংস দিয়ে দিলাম, তোমরা তো গরিব। দেখেন স্যার, আপনারা বড় লোক মানুষ, আপনি তো আপনার কথা কয়ে গেলেন, আমারটা তো একবার বুঝলেন না। এই মাংস বিক্রি করে আমার সংসার চলবে। আমি যদি এখন এখানে সবাই মাংস বিতরণ করি তাহলে আমার সংসারটা কেমনে চলবো কোন দেখি আপনি? আরে একটা কথা শুনো, আমার থেকে লাভ করা যায় না, বুঝছো? আমি যেহেতু তোমার থেকে মাংস নেই 3-4 কেজি, আরো মানুষ তো নেয়, তাই না? কারণ ওখান থেকে লাভ করলে হয়। এই গরিব মানুষ মাংসটা খেতে চাচ্ছে, দিয়ে দিলেই তো হতো। যেহেতু বাচ্চাটা কিনতে চাচ্ছে, দিলে কি ক্ষতি হয়েছে তো বলো তো? এই জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তাহলে তুমি না করতে পারতে বলো? না, তোমার কাজটা আমার পছন্দ হয়নি। আমি প্রতিদিন তোমার থেকে মাংস নিয়ে যাই, কিন্তু আজ আমার কাজটা ভালো লাগবে। বাজারের অবস্থা আপনি জানেন স্যার। আগে যেই গরু কিনতাম আমি 50,000 টাকায়, সেই গরু এখন কিনতে হয় 80,000 টাকায়। তাহলে এখন কেমনি কি করি আপনি কোন আমারে? আচ্ছা ওইগুলো কথা বাদ দেন তো, আপনি তো প্রতিদিনই আমার কাছে 3-4 কেজি করে মাংস নেন, আজকে কয় কেজি নেবে? আচ্ছা, আমাকে 2 কেজি দাও, আর এই যে সিনার মাংসটা দিও। আচ্ছা ঠিক আছে, দিতেছে। থাকো। চল, অনেক কয়টাই পাইছি। দাঁড়ান, আপনারা কি টুকাচ্ছিলেন? কিছু না। দেখুন আন্টি, আপনি বলুন কি টুকাচ্ছিলেন? কি আর টুকামু বাবা, এই কয়টা বোতল টুকাইছি। এই যে আমার মাইয়াডা আমার কাছে একটু গোস্ত দিয়া ভাত খাইতে চাইছে। অনেক দিন ধরে আমার মাইয়াডারে ভালো মন্দ খাওয়াইতে পারি না। গোস্তের দোকানে গেছিলাম, গোস্ত দেয় নাই, অল্প মাংস দিব না, তাই জন্য বোতল টুকাইতাছি। বোতল বেচা তারপরে মাংস কিনে আমার মাইয়াডারে খাওয়ামু। ঠিকই বলেছেন আন্টি, আসলে গরিবকে কেউ বুঝতে পারে না যে তার মনে কি কষ্ট। এই বাচ্চাটার সামান্য কয়েকটা মাংস খাওয়ার ইচ্ছা করেছিল, কিন্তু দেখুন ওই দোকানদারটা আপনাকে দিতে পারতো। ওনারা প্রতিদিন দেখা যাচ্ছে যে 5 কেজি 6 কেজি মাংস বেচে, একদিন একটু মাংস দিয়ে দিলে কি হয়ে যেত? 2 টাকা লাভ কমই করতো, এতে ক্ষতি হয়ে যেত না। কিন্তু কি বলবো, মানুষের বিবেক নেই, মনুষ্যত্ব হারিয়ে গেছে, তাই আপনাকে আর কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। যাক আন্টি, এখানে 2 কেজি মাংস আছে, আমি আমার বাড়ির জন্য কিনেছিলাম, আপনি এটা রাখেন, আমার লাগবে না। না বাবা, লাগবো না। এতগুলা গোস্ত দিয়ে আমি কি করুম? আমার অল্প একটু লইব, আমার মাইয়াডারে খাওয়াইতে পারলে হইব। আপনি কিনছেন, আপনি নিয়ে যান। আন্টি,
দেখুন, আমরা তো এরকম মাংস প্রতিদিনই খাই বা মাঝে মাঝে খাওয়া পড়ে, কিন্তু আপনার তো খাওয়া পড়ে না বা আপনারা খেতে পারেন না টাকার জন্য, হয়তো আপনাদেরকে টাকার জন্য খাওয়া হয় না। আর এই বাচ্চাটা যেহেতু খাওয়ার ইচ্ছা করেছে বাচ্চার, আপনি এই মাংসটা রাখেন, বাবুকে খাওয়ায়েন। নিন আন্টি, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি রাখতেন না? মনে করুন আমি আপনার ছেলে, নিন রাখেন। আল্লাহ আপনারে অনেক ভালো করুক বাজান, আপনি অনেক বড় মনের মানুষ। আল্লাহ আপনারে মানুষের উপকার করণের তৌফিক দেখ। আল্লাহ আপনারে অনেক ভালো রাখুক। এর ধন্যবাদের কিছু নেই। ভেবে নেন আপনার একটা ছেলে আপনাকে দিল, আপনার ছেলে থাকলে তো এরকমই করতো, আপনাকে তো আর অভাব রাখতো না, গোস্ত খেতে দিত। আমি আপনাকে গোস্ত খেতে দিলাম, আপনি খেয়ে নিন। আর হ্যাঁ, আজকে থেকে আপনাকে এগুলো করতে হবে না। এই যে এটা আমার কার্ড, রাখুন। এই অ্যাড্রেসে চলে আসবেন। আজ থেকে মনে করবেন আমি আপনার ছেলে। কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে বলতে পারেন। আর আন্টি, কয়দিন পরেই তো কুরবানি ঈদ, আপনার কোনো কিছু প্রয়োজন মনে করলে আমাকে বলবেন, এই অ্যাড্রেসে চলে আসবেন। আর আজ থেকে যেহেতু আমি আপনাকে আমার মা বলেছি, আমার মা ছোটোবেলায় মরে গেছিল, জানি না মায়ের মমতাটা কি। আপনাকে দেখে বুঝতে পারলাম যে মা আসলে এমনই হয়, বাচ্চাকে খাওয়ানোর জন্য রাস্তায় বোতলে ঠুকায়, খুব কষ্ট পাচ্ছে। এক কাজ করেন, আজ থেকে ও আমার বোন, ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। যাও।